আল্লাহ তাআলা বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাতিত তাকওয়া। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা পাথেয় সংগ্রহ করো, পাথেয় প্রস্তুত করো। আরবিতে তাজাব্বুদ বলা হয়, এর অর্থ হচ্ছে ইত্তেখাজুজ জাত। মানুষ যখন সফরে যায় সঙ্গে যে খাদ্য থাকে তাকে আরবিতে বলা হয় জাত। কি বলা হয়? জাত। বুঝেন না? বুঝতেছেন? সকালে আপনি এখানে বাজারে বসলেন, দুইটা পরোটা খান না? পরোটা বাড়িতে আসবেন না, বাজার থেকে ঢাকা যাবেন। মনে করেন বাজার থেকে নাস্তা করে ঢাকা যাবেন, দুইটা পরোটা হোটেলে বসে খেলেন আর দুইটা পরোটা প্যাকেট করে পকেটে রাখলেন, ক্ষুধা লাগলে বাসে খাওয়ার জন্য। ওই যে দুইটা পরোটা হোটেলে খেলেন, এটা হচ্ছে আকালা তাআম। আর ওই খাদ্যটাই যখন সফরে গেল ওইটার নাম হয়ে গেছে জাত। ওটার নাম কি? জাত। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, আত-তাআমুল্লাযী উসতুসহিবা ইনদা সাফার। মানুষ সফরে বের হলে বিপদের সময় যে খাদ্য খায়, সাথে রাখে, তাকে বলা হয় জাত। বলবেন না? জাত। তো যে খাদ্যটা সফরে যায় তাকে বলা হয় জাত। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাযাওয়াদু, সফরের জন্য পাথেয় প্রস্তুত করো। মুফাসসিরগণ একমত, হুকুমটা আল্লাহ করেছেন বাইতুল্লাহর হজ যারা করবে হাজীদেরকে। হজ করতে গেলে মানুষ অনেক কিছু নেয় না? ভিসা, পাসপোর্ট, রিয়াল, ইহরাম, চিরুনি, আয়না, ঠিক কিনা? বাঙালি হাজি চিরামুড়িও নেয়, ঠিক কিনা? হ্যাঁ, শুকনা খাবার এগুলো সঙ্গে নেয়। তো রাসূলুল্লাহর জমানায় ১৫০০ বছর আগে যারা হজ করতে বের হতেন, খুবুজ, মোটা রুটি আর শুকনা গোশত সাথে নিতেন, ওইটা ছিল জাত। আল্লাহ হাজীদেরকে বললেন ওয়াতাযাওয়াদু, হজের জন্য যাবা, পাথেয় সঞ্চয় করো, তবে জেনে রেখো ইন্না খায়রাজ যাতিত তাকওয়া, সর্বশ্রেষ্ঠ মুমিনের পাথেয় সম্বল হচ্ছে তাকওয়া। কি? মুফাসসিরিনগণ বলেন আয়াতের হুকুমটি হাজীদের জন্য খাস, বাকিদের জন্য আম। কারণ পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ সফরে আছি। এক সময় আমরা এখানে ছিলাম না, আবার এক সময় থাকবো না, তাহলে আমরা সফরে আছি কিনা বলেন? প্রত্যেকটা মানুষ আমরা অন ট্রাভেল, সফরে আছি। এই পৃথিবীতে আসার আগে আমরা ছিলাম কোথায়? আলামে আরওয়াহ, আত্মার জগতে। ওখান থেকে আল্লাহ আমাদের পাঠালেন আলামে আসবাব, বস্তু জগতে। আবার এখান থেকে আমরা চলে যাব আলামে বারজাখ, কবর জগতে। আবার ওখান থেকে আমরা উঠব হাসরে। ওখান থেকে আমাদের গন্তব্য হবে দুইটা, ইমানদার নেককার যাবে জান্নাতে, কাফের বেঈমান যাবে জাহান্নামে। আমরা সফরে আছি কিনা বড় গলায় বলতে হবে। পাথেয় লাগবে কিনা? কি ধরনের পাথেয় লাগবে আল্লাহ বলে দিয়েছেন, আমি ব্যাখ্যা দিচ্ছি। এতটুকু তো বুঝলেন আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার। তাহলে এটা স্টেশন। এটা কি স্টেশন? স্টেশনে মানুষ কি মুকিম থাকে না মুসাফির? কথা বলে না, মুসাফির না? আমরা একটা স্টেশনে ছিলাম আলামে আরওয়াহ, ওখান থেকে আছি আলামে আসবাব, এখান থেকে যাব আলামে বারজাখ, ওখান থেকে যাব আলামে মাহশার। ওখান থেকে দুইটা গন্তব্য, ফাইনাল ডেস্টিনেশন হয় জান্নাত নয় জাহান্নাম, ঠিক কিনা? তা আমরা আসি কিসে? ঘুমাও। কে কে ঘুমান হাত উঠান।
আমরা সফরে আছি। এখানে যার বয়স 50, 51 বছর আগে সে কিছু ছিল? এখানে ছিল? নাম ছিল? চৌধুরী, ভুইয়া, পাটোয়ারি, চ্যাটার্জি, ব্যানার্জি, তালুকদার, একটা নাম ছিল, কিছুই না। কি ছিল? কিছুই না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবন পরিক্রমায় এমন একটা মুহূর্ত কি আসে নাই যখন লোকটা তার বাবা মার বীর্য ছিল না, কিছুই ছিল না। এই কিছুই না থেকে এত সুন্দর মানুষ আমি আল্লাহ তৈরি করেছি তার পিতা মাতার বীর্যের মিশ্রণ থেকেই। তাহলে আপনি ছিলেন না, আবার এক সময় বলেন, তাহলে আপনি আছেন কিসে? ট্রাভেল কি করছেন? সফর করছেন। আবার এখান থেকে আপনি চলে যাবেন কবরে, সেখান থেকে হাসরে। ওখান থেকে গন্তব্য কয়টা? একটা জান্নাত আর একটা জাহান্নাম। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার মন যা চাইলো তা সে বলল না, মন যা চাইলো তা সে করলো না, অর্থাৎ তার মন যা চাইলো সে তার প্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করলো, আল্লাহ পাক বলেন হিসাব নিকাশের পর তার চূড়ান্ত গন্তব্য হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন? এটা মুমিনের চরিত্র। যা মন চায় তা বলতে পারবে না, যা মন চায় তা করতে পারবে। এখন একটা কথা বলি, কথা বলবো প্রগতিশীলদের উদ্দেশ্যে। তথাকথিত মানবাধিকারের কথা যারা বলে, মুক্ত চিন্তার কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, তাদের উদ্দেশ্যে বলছি, যা কোরআন হাদিসে আসছে তা তো বলতেই হবে। কথা বলে না, বাক স্বাধীনতার দোহাই দিয়া কাফের মুশরিক বেঈমান ইসলামের বিরুদ্ধে যা খুশি তা বলবে, আমরা বাধা দিলে বলবে এটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। আমরা যখন আল্লাহর কোরআন থেকে বাক স্বাধীনতা পাই, আল্লাহ বলেছেন কুলু কাউলান সাদীদা, হক কথা বলো, সত্য কথা বলো, কার বিরুদ্ধে যায় দেখার কোনো সুযোগ নাই। তখন কেন আলেমদেরকে চোখ রাঙানো হয়? তখন কেন আলেমদের বক্তব্যে চরমপন্থা, জঙ্গিবাদ, সন্ত্রাস খোঁজা হয়? আপনারা দেখেছেন গত সপ্তাহে আমার একটা বক্তব্যে তোলপাড় হয়ে গেছে দেশ। লা ইকরাহা ফিদ্দীন, এই আয়াতের একটা ব্যাখ্যা আমি দিয়েছি, অপব্যাখ্যার জবাবে সঠিক ব্যাখ্যা দিয়েছি। কথা অপব্যাখ্যার জবাবে সঠিক ব্যাখ্যা দিয়েছি। যে আল্লাহ যে বলেছেন দ্বীন ইসলামে জবরদস্তি নাই, তার ব্যাখ্যা কি, অর্থ কি, এগুলোর ব্যাপক ব্যাখ্যা পেয়েছেন না আপনারা? 45 মিনিটের আলোচনা। তারপর পর্দার বাইরে কি হচ্ছে তা আপনারা দেখেন, আর পর্দার আড়ালে কি হচ্ছে ওটা তো আমি বুঝি, আর আমার মাবুদ জানেন। তবে আমি বিচলিত নই, আমি ভীত নই, আমি ভীত নই, বিচলিত নই। আমি বিশ্বাস করি মানুষের পক্ষে যখন সত্যের কথা বলা সম্ভব হয় না, তখন তার মাটির উপরে থাকার চেয়ে মাটির নিচে থাকা ভালো হয়ে যায়। ঠিক কিনা?
বেঁচে থাকতে হলে মহাসত্য কোরআনকে বুকে লালন করে বাঁচতে হবে, ইমানদার হতে হলে আপনাকে সত্যের পক্ষ নিতেই হবে। যে কথাটি বলছিলাম, মুমিন যা খুশি তা বলতে পারে না, যা খুশি তা করতে পারে না। যা খুশি তাই বলা সুস্থ মানুষের কাজ না পাগলের কাজ? আর যা খুশি তাই করা এটা কি জ্ঞানী মানুষের কাজ না হাইওয়ানের কাজ? বাচ্চারা যা খুশি তা করে, ওদের জ্ঞান বুদ্ধি নেই, ঠিক কিনা? তা আমার দেশের যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা বেশি ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতার কথা বলে, মুক্ত চিন্তার কথা বলে, অথচ তারা একবারও চিন্তা করে নেয় যা খুশি তা বলা বাক স্বাধীনতা নয়, বাক স্বেচ্ছাচারিতা। যা খুশি তা করা মানুষের কাজ না পাগলের কাজ? কার কাজ? এই কথাগুলো বলছে কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অন্যরাও বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেশি বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 1450 শিক্ষক আছে। কত? এখন সংখ্যা কিছু তো মরছে, কিছু ঢুকছে, বাড়তেও পারে, কমতেও পারে। এর মধ্যে 100 প্রফেসর বাদ দিতে পারবেন যারা এই পাগলামি বিশ্বাস করে না, বাকি সব এই কথায় বিশ্বাসী। বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা আর যা খুশি তা বলতে পারা, এটা বাক স্বাধীনতা নয়। ইসলাম বাক স্বাধীনতাকে বিশ্বাস করে, বাক স্বেচ্ছাচারিতাকে বিশ্বাস করে না। আপনার শ্বশুর আসছে মনে করেন কুমিল্লা থেকে রসমালাই নিয়ে, বুঝলেন? তা আপনি শ্বশুরকে দেখে সালাম দিয়েছেন, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? কাকে দুলাভাই বলছেন? এখন শ্বশুরকে দুলাভাই বললে কি শিরক হয়? না। কুফর হয়? কবিরা গুনাহ হয়? সগীরা হয়? আমার দৃষ্টিতে মাকরুহ হয়। তো শ্বশুরকে দুলাভাই বলা কি বাক স্বাধীনতা না বাক স্বেচ্ছাচারিতা? পাগলামি না? যা খুশি তা বলা পাগলের কাজ, সুস্থ মানুষের কাজ না। আমি আর আফসোস, এই পাগলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকে, পাবনা গারদে থাকলেই, এই পাগলগুলো পাবনা পাগলা গারদে থাকলে ভালো মানাইতো। কারণ একটা কবিতা পড়ছেন না, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোরে, বুদ্ধিজীবীরা পাগলা গারদে। কবিতা এক লাইন বাড়াই দিলাম, কবিতা এক লাইন। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোরে, আর বুদ্ধিজীবীরা সব পাগলা গারদে। যা খুশি তা বলা সুস্থ মানুষের কাজ নয়, পাগলের কাজ। যা খুশি তা করা সুস্থ মানুষের কাজ না পাগলের কাজ? ওরা বলে এটার নাম ফ্রিডম অফ এক্সপ্রেশন, মুক্ত চিন্তা, যা মন চাইলো তা করব। এই জন্য পশ্চিমারা কি করে, আপন বোনকে আপন বোনের সাথে ফিজিক্যাল রিলেশন করছে, মা ছেলে জানা হচ্ছে, বাপ মেয়ে জানা হচ্ছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে সমকামিতার মতো নিকৃষ্ট কাজে তারা লিপ্ত হচ্ছে। আর তাদের দেশের পার্লামেন্ট সে অবৈধ কাজকে লাইসেন্স দিচ্ছে, বৈধতা দিচ্ছে। এটা সুস্থ মানুষের কাজ না, পশ্চিমা পাগলদের কাজ। পশ্চিমাদের সেই বিকৃত মতাদর্শকে বাংলাদেশে আমদানি করতে দেওয়া হবে না, হবে না। সম্মানিত সুধী, যা মন চায় তাই কি করা যায়? এই যে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এগুলো পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে, রাষ্ট্রবিজ্ঞানে, সোশ্যাল সায়েন্সে পড়ায়। এখন প্রফেসর পড়াচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন,
যা মন চায় তা করা, যা মন চায় তা বলা, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা। ছাত্র একটা দাঁড়ায় গেছে, দরখাস্ত করছে, স্যার সবিনয় বিনীত নিবেদন, আপনার স্ত্রী পরমা সুন্দরী, এক নজর দেখেছি, আমার মনটা খুব লেগেছে, দয়া করিয়া তাকে আমার কাছে হস্তান্তর করিয়া বাধিত করিবেন। মুক্ত চিন্তা, মন চাইছে কথা বলে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মন চাইছে আমার, চাইছি, দেওয়া না দেওয়া তো স্যারের কাজ। স্যার কি হাতে দরখাস্ত নিবে না স্যান্ডেল তুলবে? বেটা তোরে পড়াই, তার এগুলো তো পশ্চিমাদের পড়াই, তাই বলে তুই আমার বউকে চাইতে পারিস নাকি? আপনি যদি বলেন স্যার ডোন্ট মাইন্ড, দিস ইজ দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন, স্যার কষ্ট করেন না, মনে কষ্ট না, আমার মন চাইছে, চাইলাম, দিলে দিবেন, নাইলে নাই। এটা কি মানবিকতা না পাশবিকতা? মানব অধিকার না অন্যের অধিকার ক্ষুণ্ণ করা? সেজন্য আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার মন যা চাইলো তার থেকে সে নিজকে নিবৃত রাখলো, এটা মুমিনের কাজ। আল্লাহ পাক বলেন, হিসাব নিকাশের পর আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি মহান আল্লাহর সীমানাকে লঙ্ঘন করলো, তার মন যা চাইলো তাই সে করলো, হাসরে হিসাব নিকাশের পর জাহান্নাম হবে তার বাড়ি। গন্তব্য ভাগ হয়ে গেল, গন্তব্য ভাগ হয়ে গেল। তাইলে আমরা ছিলাম আলামে আরওয়াহে, আসি আলামে আসবাবে, যাব আলামে বারজাখে, উঠবো আলামে মাহশারে, চূড়ান্ত বাড়ি পাবো হয় জান্নাতে নয় জাহান্নামে। তাহলে আমরা সফরে আছি কিনা বলে? অন ট্রাভেল, আমরা সফরে আছি, ঠিক কিনা? এখন আপনি বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে যাবেন, একই প্ল্যানেট, একই গ্রহের এক পাশে আমরা, আরেক পাশে আমেরিকা। বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে যাবেন, সফরে আপনার সম্বল লাগবে কিনা? পাথেও লাগবে, ভিসা, পাসপোর্ট, টিকেট, ডলার, সুটকেস, ব্রিফকেস। আমেরিকায় যেহেতু আর লুঙ্গি পরে হাঁটবেন না, সাফারি স্যুট, কমপ্লিট স্যুট লাগবে না? আপনি যদি একা যান তাতেই চলবে, আর যদি সাথে আপনার লেডি যায় তাহলে মেকআপ বক্স ছাড়া তো প্লেনই উঠবে না, ঠিক কিনা? এগুলো ছাড়া মহিলারা চলতে পারে না। কবর ছাড়া সব জায়গায় মহিলারা মেকআপ বক্স নিয়ে যায়, ওই মেকআপ বক্স এটা আপনাকে দিতেই হবে, ঠিক কিনা? লাগেজ আরো বাড়বে না? আপনার কাছে সব পাথর একদিক, মহিলার কাছে মেকআপ বক্স এটা তার সেরা পাথর, ঠিক কিনা? আমি নিষেধ করছি না মা বোনদেরকে দিতে, আপনার স্ত্রীকে এগুলো দিবেন জায়েজ তরিকায়, হালাল ভাবে দিতে কোনো সমস্যা নাই। কথা বুঝতেছেন? ঢাকা থেকে নিউ ইয়র্কে যাবেন, কত পাথেয় সংগ্রহ করলেন, কিন্তু অনন্ত অসীম এক গন্তব্যের দিকে আপনি ছুটছেন। একটা গন্তব্য থেকে এসেছেন, আরেকটা গন্তব্য সামনে, তারপর আরেকটা গন্তব্য, তারপর চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নাম। এই সুদীর্ঘ পথের জন্য কি পাথেয় লাগবে? আল্লাহ সেটাই বলে দিয়েছেন, ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া। মুমিনের ইহকাল পরকালের শ্রেষ্ঠ পাথেয় সম্বল হলো তাকওয়া। সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিনের ঈমান একই রকম, ঈমান
আসলুল ঈমান এক। আসলুল ঈমান কি? কথা বুঝেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসলুল ঈমান, আমাদের আসলুল ঈমান এক। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াকিন, আমাদের ইয়াকিন এক না। পার্থক্যটা ওখানে। আপনারা স্টেজে ঝামেলা করছেন, স্টেজটা এমনি ছোট, আবার উঠানামা করলে তো আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। স্টেজটা ক্লোজ করে দেন এখন, আর কেউ উঠবে না, নামবে না। সামনে থেকে স্টেজে উঠার ফিস নেবেন 500 টাকা। হ্যাঁ, তাহলে যে স্টেজে উঠবে তারে ছাড় পোকা কামড়াইলো আর নামবে না। 500 টাকার একটা ধাক আছে না, কি বলে? লাগলে আমার থেকেও নিয়েন, একটা এক্সট্রা ইনকাম হইল। কি বলেন আপনারা? হ্যাঁ, সম্মানিত সুধী, তাহলে দুনিয়া আখিরাতে আমাদের শ্রেষ্ঠ সম্বল কি? ঈমান সবার এক। পার্থক্য হয় ইয়াকিনে। কিসে? এখানে আকীদার একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে। আমাদের ইমাম আবু হানিফা বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়ে না, কমে না। ইমাম বুখারী, আহমদ বিন হাম্বল, সুফিয়ান সাউরি, ইমাম জুহরি, শাফি, মালিক, তারা সবাই বলেছেন ইন্নাল ঈমানা ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ে কমে। মহান ইমামদের মধ্যে দ্বন্দ্ব দেখা যায় না? আমি কি ফার্সি বলি? বুঝেন না, জবাব তো দিবেন। আমার তো আসলে মাহফিলও কথা বলি, ছাত্রদেরকেও পড়াই, এর জন্য অভ্যাস হয়ে গেছে বারবার প্রশ্ন করার। আপনি কি রাগ করেন নাকি? বুখারী, জুহরি, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল বলেছেন ঈমান বাড়ে কমে। আবু হানিফা বলেছেন না, বাড়েও না কমেও না। দ্বন্দ্বটা প্রকট না? না, কোনো দ্বন্দ্বই নেই, নাই। শোনেন আগে ব্যাখ্যা হলো, ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। মূল ঈমান তাসদিক বিল জানান, যেটা এটা বাড়েও না কমেও না, সবারটা এক। ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। কিন্তু ঈমানের নূরটা নেক আমল করলে বেড়ে যায়, আর খারাপ কাজ করলে কমে যায়। এখন আর দ্বন্দ্ব আছে? হ্যাঁ, ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। কিন্তু ঈমানের নূর নেক আমল করলে বাড়তে থাকে, খারাপ কাজ করলে কমতে থাকে। মূল ঈমান সবার এক, বাড়ে কমে ইয়াকিন। কি? সেই ইয়াকিন বাড়ার সবচেয়ে বড় ফর্মুলা হচ্ছে, পাথে হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এটা কি? তাকওয়া কত বড় সম্বল! এই তাকওয়া যার অন্তরে থাকবে, এই পৃথিবীতে আল্লাহ তাকে দান করবেন সম্মান। কি দিবেন? শক্তি। সুবহানাল্লাহ বলবেন। সুখ, শান্তি, সমৃদ্ধি, মর্যাদা, পরকালে বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাত। এর চেয়ে বড় পাথেয় আছে? শক্তি কোথায়? তাকওয়ায়। সম্মান কোথায়? তাকওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে সৃষ্টি করেছি।
সুবহানাল্লাহ বলবেন অতঃপর বিভিন্ন গোত্র এবং সম্প্রদায় তোমাদেরকে বিন্যস্ত করেছি, জেনে রেখো কে আরবি কে অনারবি, কে শ্বেতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ, কে ধনী কে গরিব, কে আমির কে মন্ত্রী, কে এমপি কে প্রধানমন্ত্রী, এসব কিছুর মূল্যায়ন আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে সম্মান তার বেশি যার তাকওয়া বেশি। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমার জীবনে আমি অনেক ক্ষমতাধর দেখেছি যারা ফুলের মালা নিয়ে স্টেজে উঠেছে, ডান্ডা বেরি নিয়ে কারাগারে গেছে। সম্মানটা স্থায়ী না অস্থায়ী? জোরে বলেন। তাও কি আল্লাহর দ্বীনের পক্ষে আন্দোলন সংগ্রাম করে ডান্ডা বেরি পায়ে লাগে নাই, মানুষের টাকা চুরি করে দুর্নীতিবাজ হিসেবে ডান্ডা বেরি পায়ে লেগেছে। ইউসুফ আলাইহিস সালাম তো জেলে গেছেন, তার সম্মান বাড়ছে না কমছে? জোরে বলেন। মুমিন জেলে গেলেও তার সম্মান বাড়ে। সুবহানাল্লাহ। মুমিন বাড়িতে থাকলেও তার সম্মান থাকে, মুমিন কবরে গেলে তার সম্মান বাড়ে। মুমিন পরকালে যাওয়ার সময় কত সম্মান দেখেন না, আল্লাহর হুকুম তারে গোসল দাও, কাফন পরাও, কাঁধে নিয়া দুলামিয়াকে যেভাবে স্টেজে উঠানো ওই রকম সম্মান দিয়ে কবরে নামা। আল্লাহু আকবার। এই সম্মান কার? মুমিনের। কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়িতা। মুমিন কখনোই নাপাক হয় না, জীবিত থাকতেও পাক, মরার পরও পাক। আর কাফের সব সময় নাপাক। মুমিন জেলে গেলেও সম্মান বাড়ে, মসজিদে গেলে সম্মান বাড়ে, স্টেজে সম্মান বাড়ে, জেলে গেলেও সম্মান বাড়ে, কবরে গেলে সম্মান বাড়ে, আখিরাতে সম্মান বাড়ে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এই তাকওয়া আপনাকে পৃথিবীতে দিবে সম্মান আর দিবে শক্তি। কি দিবে? শক্তি।